এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ফিফথ সেমিস্টার স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের ফিফথ সেমিস্টারের ডিএসসিসি 12 পেপারে ইতিহাস অনার্সের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু চ্যানেলের মাধ্যমে বিভিন্ন নিত্য নতুন সাজেশান এবং নোট শেয়ার করে থাকি। আমি কিন্তু তোমাদের সিসি 12 পেপারে ফুল সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই কিন্তু সেই ফুল সাজেশানটা একবার চেক আউট করে নেবে। তাহলে বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আমি এই ভিডিওতে তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। 5 মার্কসের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট তোমাদের এই সেমিস্টারের জন্য। আমি কিন্তু সাজেশানে প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা দেখে নোট ডাউন করে নাও। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের দমনের পর আনুষ্ঠানিকভাবে ভারতের মুঘল শাসন ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসন ক্ষমতা ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি রূপে প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং আনুষ্ঠানিকভাবে এলাহাবাদে 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর যে ঘোষণাপত্রটি প্রকাশ করেন তা মহারানী ঘোষণাপত্র নামে পরিচিত। মহারানী ঘোষণাপত্র ভারতের দীর্ঘ 100 বছরের কোম্পানির রাজত্বের অবসান ঘটায়। পরিবর্তে সূচিত হয় ব্রিটিশ পার্লামেন্টের প্রত্যক্ষ শাসন। বস্তুতপক্ষে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট থেকে ধাপে ধাপে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া চলেছিল, ইতিহাসের এই পর্বে তা সম্পন্ন হয়। ভাইসরয় নামধারী রাজপ্রতিনিধিদের হাতে শাসনভার অর্পিত হয়। দুটি প্যারা বলে দিয়েছি। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে কি, তোমরা যদি কেউ সিসি 12 পেপারের নোটস পারচেস করতে চাও, টাইপ করা একেবারে পিডিএফ আকারে নোটস, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রাখলাম, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 100 বছরের অপশাসনের সৃষ্ট গভীর ক্ষতে প্রলেপ দিতে গিয়ে এই ঘোষণাপত্রে অনেক প্রতিশ্রুতি প্রদান করা হলেও তা সঠিকভাবে পালিত হয়নি। ঘোষণাপত্রের দ্বারা ব্রিটিশ সরকার বিদ্রোহের কারণগুলি অনুধাবন করে সেগুলি প্রতিকারের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। দেশীয় রাজন্যবর্গকে স্বশাসনের অধিকার দেওয়া হলেও উত্তরাধিকার সংক্রান্ত বিরোধে ভাইসরয়ের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে ঘোষণা করা হয়। 1858 খ্রিস্টাব্দে মহারানী ঘোষণাপত্রের দ্বারা সামন্ততান্ত্রিক দেশীয় রাজন্যবর্গ ও ভূস্বামী শ্রেণীর আনুগত্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। শিক্ষিত শ্রেণীর দাবি দাওয়াকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। শুধু তাই নয়, ঘোষণাপত্রের দ্বারা পুরনো সাম্রাজ্যবাদী শাসনের মূল চরিত্রের কোনো বদল ঘটেনি, বরং পরিবর্তন ঘটেছিল বহিরঙ্গেরই। পরবর্তী প্যারা দেখো কি রয়েছে। মহাবিদ্রোহের পরবর্তীকালে ভারতবাসীর সমাজ ও ধর্মীয় জীবন সম্পর্কে সরকার উদাসীনতার নীতি গ্রহণ করে, তবে এই উদাসীনতা সর্বদা বজায় রাখেনি। রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে বহু ক্ষেত্রে তারা জাতিভেদ ও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিয়েছিল। বলা বাহুল্য, মহারানী ঘোষণাপত্রে উল্লিখিত প্রতিশ্রুতিগুলি বহুলাংশে ঘোষণাপত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই কারণে মহারানী ঘোষণাপত্রকে ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলে চিহ্নিত করেছেন। এইসব প্রতিশ্রুতি ভঙ্গের ফলে ভারতীয়দের মনে শাসক সম্প্রদায়ের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ, হতাশা ও গণ সঞ্চার হয়, যা ভারতীয় জাতীয়তাবাদী চেতনাকে নানাভাবে সঞ্জীবিত করে। তাহলে এই ছিল তোমাদের মহারানী ঘোষণাপত্রের তাৎপর্যের সম্পূর্ণ অ্যান্সার। আমি কিন্তু শেয়ার করে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটার খাতায় নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও যাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। আশা করছি তোমাদের সকলের এক্সাম ভালো হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।